তো হ্যালো বন্ধুরা, তোমাদের আবারও আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। আমি হচ্ছে শিল্পী আর আমি ত্রিপুরা থেকে। আর এখন বাজে হচ্ছে প্রায় 8:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এই দেখুন ঘরের কী অবস্থা। মানে ঘর সকালে একবার 6টার সময় মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম, তারপরে আবার যেহেতু মেয়ে বাড়িতে থাকে তো একটু মানে নোংরা করে ফেলে, মানে নোংরা বলতে এগুলো আউল ঝাউল একদম করে নেবে। তো আর আজকে প্রচণ্ড গরম। আমি পরেছি হচ্ছে শাড়ি, আমি এমনি নর্মালি শাড়ি পরি না, তো আজকে শাড়ি পরেছি। তো আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখো প্লিজ আমার ভিডিওটা একটু লাইক করবে, শেয়ার করবে, আর আমার ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। কারণ ভিডিও করতে আমি অ্যাকচুয়ালি অনেক মানে ভিডিও করার টাইমই পাই না। তো আজকে একটা মানে ডেলি ব্লগ করছি, আর প্রায় সময় রান্নার ভিডিও করি, ডেলি ব্লগ করি, কোথাও গেলে স্যার বাড়িতে গেলে, মেয়ের স্যার বাড়িতে গেলে তো ওই ভিডিওটা করি। তো আজকে আমি এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা দেখতে থাকো আমি আজকে কি করছি। আর আজকে আমি সব ভিডিও দেব, কি রান্না করছি কি না, আর আজকে সারাদিন আমি কি করছি এই ব্লগটাই দেব। আর যখন আমি মানে ভয়েস দিচ্ছিলাম ভিডিওটাতে, মানে তখন আমি এত অসুস্থ ছিলাম কি বলবো। আর কদিন যাবত আমার শরীরটা খুবই খারাপ, ভিডিও করতে মানে পারছিলামই না, ভিডিও করার সময় পাচ্ছিলাম না, এত ব্যস্ত ছিলাম। আর এখন যেহেতু একটু সময় পেয়েছি তো ভয়েস দিচ্ছি। আর সব আগে যতগুলি আমি আপলোড করছি সব আগের ভিডিও আপলোড করেছি। ঘরের আর অবস্থা, এই দেখুন ঘরদোর ঘরটা একটু গুছাবো এখন। গুছিয়ে গুছিয়ে নিয়েছি। ঘরদোর ঝাড়ু দেবো। ঘরটা গুছিয়ে নিয়েছি এখন, এই ঘরটা দেখো ঝাড়ু দিয়ে। মেকআপ বক্স, আর মেয়ের এখানে মেয়ের মেকআপের ব্যাগ, তো এটা আমি মেকআপ রাখবো এখন। রেখে ঘরদোর গুছিয়ে আর নিয়েছি, আমি এখানে সকালবেলা একটা ভিডিও করতে ঘরদোর পারিনি। গুছিয়ে নিয়েছি। তো এখন ঘরদোর ঝাড়ু দিয়ে, তো ঘর দর ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে তারপর যাবো হচ্ছে রান্না করতে। কারণ রান্না করতে গেলে আর ঘর দর ঝাড়ু দেওয়ার সময় পায় না। তো এই জন্য আমি ঘর দরগুলি একটুকে মানে ভালো করে ঝাড়ু দিয়ে তারপরে যাবো হচ্ছে রান্না করতে। আর বললাম না শরীরটা কদিন যাবৎ মানে ফুলে যাচ্ছে, প্রচণ্ড ফুলে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার তো মানে টিউমার আছে, তার জন্য শরীর প্রচণ্ডই খারাপ থাকে। মাঝে মধ্যে এত খারাপ হয়ে যাবে শরীর, মানে আমি কিছু মানে বুঝতেই পারি না যে হঠাৎ শরীর খারাপ হয়ে যাক। কিছুদিন আগে তো 7 দিনের মতন হসপিটালে ভর্তি থেকে এসেছি। আর হঠাৎ করে প্রেশার লো হয়ে যাবে, কি হবে কি না আমি মানে বুঝতেই পারি না। আর দিন দিন এত মোটা হয়ে যাচ্ছি, মানে কি বলবো, আর কিছুই বলতে পারছি না, বুঝতেই পারছি না। ডক্টর দেখিয়েছি তো বলছে কি থাইরয়েড থেকে, তো থাইরয়েডটা এখন বেশি ছিল। আর বেশি ছিল এখন গিয়ে মানে রান্না করতে যাব। তো এদিকে আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, এখানে একটা ছিল চাল কুমড়ো। তো আমরা এটাকে চাল কুমড়ো বলি, সবাই কুমড়ো বলে, আমরা এটাকে চাল কুমড়ো বলি। তো এটা দিয়ে করবো হচ্ছে ডাল দিয়ে। আর এখানে বড় চিকেন নিয়ে এসেছিলো, তো চিকেনটা রান্না করব। আর এখানে আমি সব মানে রেডি করে নেব। তো প্রচণ্ড গরম, শরীর খারাপও লাগছিল। যখন ভয়েস দিচ্ছিলাম তখন শরীরটা ভীষণ খারাপ লাগছিল। তো ভিডিও একটাও নেই যে আমি ভয়েস দিতে পারবো, মানে রেডি করা ভিডিও একটাও নেই। তো এখন আমি আলু পেঁয়াজগুলিকে কেটে নিয়েছি। দেখুন আলু কেটেছি, পেঁয়াজ কেটে মানে কেটে নিয়েছি, রসুন কেটেছি, সব কেটে এখানে রেডি করে নিয়েছি। এখন মরিচ, পেঁয়াজ, আলু আর এখানে রসুন আর আদা একসঙ্গে, কারণ যেহেতু এগুলি পেস্ট করে নেব, তো এই জন্য এগুলি একসঙ্গে করছি। তো আর এখন এখানে সব কেটে কুটে রেডি করে নিলাম। আর এখন এই ছিলকাগুলিকে ফেলে দেব। আর এগুলি সব এখানে জমিয়ে রাখলে পরে আমারই করতে হয়, শরীরটা ভীষণই খারাপ, তবুও ভিডিও করছি কারণ আর প্রচণ্ড গরম ছিল। আর এখন আমি রান্না করে নেব। এখন চিকেনের জন্য নিয়েছি হচ্ছে আলু, তারপর মরিচ, তারপরে পেঁয়াজ, এগুলি নিয়েছি। এখন রান্না করে নেব। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। আর যারা যারা সীমিত পরিমাণ এখানে একটু চাটনি করে নিচ্ছি, শুটকি চাটনি, যাতে করে বরকে খাবার দিতে পারি। কারণ মাংসটা রান্না করতে একটু দেরি হয়ে যাবে, তার জন্য। তো বরকে মাংসটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে বসিয়ে তারপর বরকে খাবার দিয়ে দেবো, কারণ বর আবার একটু বেরোবে, তার জন্য আমি মাংসটা ধুয়ে নিচ্ছি। মাংসটাকে ধুয়ে এখন পাঠিয়ে দেবো বরকে খাবার দেব। তো এখানে দেখুন ধুয়ে নিচ্ছি। আর দেশি মুরগের মাংস, তো ভালো করে একটু ঝোল করব। দেশি মুরগের ঝোল খেলে মানে ভালো। ধুয়ে টুয়ে ভালো করে মাংসগুলিকে ধুয়ে এখন মানে রেখে দেবো, একটু পরে রান্না করবো বরকে খাবার দিয়ে। তো এখানে হচ্ছে আমি বসিয়ে দিয়েছি চিকেনটাকে। বরকে খাবার দিয়েছিলাম, বরকে খাবার দিয়েছিলাম, কিন্তু বরকে খাবার
এখানে কড়াই গরম হয়ে গেছে, গরম হয়ে গেলে আলুগুলিকে ভেজে নেব। প্রথমে আলুগুলিকে ভেজে তারপরে মাংসটা রান্না করব। প্রথম তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে তারপরে হচ্ছে রান্নাটা আমার কমপ্লিট করব। তেল দিয়ে তারপর যখন এটা গরম হবে তখন আমি দিয়ে দেবো হচ্ছে আলুগুলিকে দিয়ে আলুগুলি একটু ভাজা হয়ে গেলে তারপরে চিকেনের প্রিপারেশান হবে। আর এই দেখুন বরকে খাবার দিয়ে দিয়েছি, বর খাবারটা খাচ্ছে। আর আমার না বয়স দিতে একদমই ইচ্ছা করছে না, কারণ শরীর যেহেতু প্রচণ্ডই খারাপ, মানে শরীরটার মতো ক্ষমতা আমার নেই। আর এই দিকে দিয়েছি এখন মানে দেশি মোরগের মাংসগুলিকে একটু মেখে ভালো করে তারপরে দিয়ে দেবো। আর এই দেখুন সব রেডি করে নিয়েছি, এখন দিয়ে দেবো। আর তোমরা দেখতে থাকো আমার ভালো ভিডিওটা। করে সবগুলিকে মিশিয়ে ভালো করে হাতে মেখে খাবো, কারণ আমরা নিজেরা খাবো তো হাতেই মাখছি, কারণ হাতে মাখলে না খাবারের টেস্টই আলাদা হয়। তো এখন এগুলোকে ভালো করে হাতে মেখে এখানে আমি ভেজে নিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ আর রসুন, তো এগুলোকে দিয়ে দিয়েছিলাম। এগুলিকে ভালো করে দিয়ে নেড়ে চেড়ে ভেজে ভেজে ঢাকনা দিয়ে দেবো। এই দেখুন, আর খাবারটা না এত টেস্টি হয়েছিল মানে বলার নেই, কারণ ভালো করে যখন আপনি যে কোনো খাবার মানে সবজি বলুন বা মাংস বলুন বা যে কোনো কিছু বলুন, যখন যতক্ষণ পরিমাণ ভাজবেন, যতক্ষণ পর্যন্ত ভালো করে ভাজাটা হবে রান্নাটা ততই স্বাদ হবে। আর বর এদিকে চলে যাচ্ছে, খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে হচ্ছে বরের কাজে। আর এখানে আমি রান্নাটা কমপ্লিট করছিলাম, তো বর এখানে চলে যাচ্ছে। তো এখানে আমি আমার আজকে ভিডিওটা শেষ করছি। তোমরা যারা আমার ভিডিওটাকে দেখছো প্লিজ একটু লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো আমি তো রান্নাটার একটা মানে রেসিপি করেছিলাম, রেসিপিটা দিয়েছি এখানে। বাইরে মামুনির ব্যাগটা রৌদ্র দিয়েছিলাম, এটা ধুয়েছিলাম যেহেতু এটা তার স্কুলের ব্যাগ, ট্রলি ব্যাগ। আর এখানে আমি ঘরে চলে এসেছি। তো এই দেখুন আমার ঘর। তো এখন বৃষ্টি পড়ছিল, এই দেখুন বৃষ্টি পড়ছিল, তো বাইরে কাপড় চোপড় ঘরে নিয়েছি, এগুলি ভিডিও করতে পারিনি। এখানে মা কী করছে, শাশুড়ি মা কী করছে। আর এখানে আমি আমার আজকে ভিডিওটা সমাপ্তি করছি। দেখা হবে পরের একটা ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবেন। আমার ভিডিওতে একটু প্লিজ 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 একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দেবেন, এটাই চাই। তো ওইটাই